তো শ্যামকুমার দাস আরও লতারাবাগান ক্ষুদিরামপল্লী থেকে তার কিছু লেখা কথা আপনাদের সামনে তুলে ধরছে, যে এই মানব জীবনটা কি, সেই উদ্দেশ্যে। ওরে আসিয়া ভব মাঝে করিলাম আমি কি, স্বার্থের দুনিয়ায় স্বার্থ নিয়ে জীবনটা বেকার করেছি। তাই শ্যামকুমার দাস বলছে, খেপা কাম ক্রোধ অর্থ লোভে মেতে উঠেছি, জীবনে করলাম অনেক কিছু, নিয়ে গেলাম বাকি। আসার সময় কর্ণে শুনতে পেলাম কৃষ্ণ নাম, মনে হয় এটাই শ্রেষ্ঠ সম্পত্তি। তাই আমরা যা কিছু করি এই দুনিয়ায় সব কিছু রেখে চলে যাই, অথচ আমার সঙ্গে কিছু দেয় না আমার পরিবারের মানুষজনেরা, ব্যক্তিরা, আত্মীয় স্বজনেরা। অথচ আমার ধন দৌলত নিয়ে তারাই রাজত্ব করবে। এই পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে একই। তাহলে যার জিনিস তার নয়, চোখ বুঝলে সব অন্যজনের। তাই শ্যামকুমার দাস বলছে, আমার মনে হয় এই মানব জীবনটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। এই জীবন পাওয়ার পরে যদি সেই ভগবানকে না চিনতে পারো, তাহলে তোমার এই জীবনটা বৃথা হবে, বেকার হবে এই সমাজে আসা। তাই আগে ভগবানকে চেনো, তারপর যাই কিছু করো না কেন, ওই তো একটু আগে বলেছি, সব রেখে যেতে হবে। তাকে যদি এই জন্মে না চিনতে পারো, তাহলে তোমার ধারায় আর কিছু হবে না, বেকার হলো আসা যাওয়া। ও যা হবে দেখা যাবে, ও বাতলিং সবাই বলে। রস কুকড়ে গেলি, চামড়া গুটিয়ে গেলি, সব চিত। ও বাবা গো, মা গো, কত রকম ব্যাধি, রোগ ব্যাধিতে মানুষ মরে, আর তখন ঈশ্বর আল্লাহ হরি হরি করে। তাই এই সমাজের মানুষকে এখনো বলছি, অত চালাক সেজো না, অত বুদ্ধিমতী সেজো না, সব ভগিন্দা মায়ের ভোগে যাবে। ঈশ্বরকে চেনো, যদি তাকে পাও সবই তোমার বজায় থাকবে। টাকা পয়সা ধন দৌলত আজ আছে কাল না থাকতে পারে, এটা এই সমাজের সিস্টেম। কিন্তু ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে আসা, আগে তাকে চিনতে হবে, তাকে ধরতে হবে, তাকে ডাকতে হবে, জীবকে ভালোবাসতে হবে, তবেই তো তুমি মানুষ। ধন্যবাদ সকলকে।